জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে একটা মহিলা আসছে। একটা মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। আয়েশা বলে, ও আল্লাহর ওলি, আমার একমাত্র কন্যা যেটা পেটে থাকা অবস্থায় আমার স্বামী মারা গেছে, সেই কন্যাটা 7 দিন আগে মারা গেছে। যেই কন্যাটার বয়স হয়ে গেছিল 17-18, যুবতী হয়ে গেছিল, এখন তার বিয়ে হবে, তার ঘর থেকে বাচ্চা হবে, আমার বংশ পরম্পরা চালু হবে, এই স্বপ্ন আমি দেখতাম। যারে পরের বাড়ি ঝিয়ের কাজ করে আমি পালছি, স্বামী হারা এক বিধবা নারী, আমি কন্যাকে ভালোবাসা লালন পালন করছি, যারে দেখলে আমার পরের বাড়ি কাম করার কষ্ট ভুলতাম, গত সপ্তাহে আমার ওই কন্যাটা মরে গেছে গা। মহিলা বলে, বড় পীর, আমার কন্যাটাকে আমার বড় দেখতে মনে চায়। মানুষের কবর মাটি সরায়া মানুষ দেখা যদি জায়েজ থাকতো, তাহলে আমি মাটি সরায়া মানুষ দেখতাম। আমার কন্যারে দেখতে মন চাই, কবরের মাটি সরায়া আমি আমার কন্যাকে দেখতাম, কিন্তু কবর থেকে মাটি সরায়া মানুষ দেখার নিয়ম নাই। তাই আপনি বড় পীর, আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে আমি একটা আমল নিতে আইছি। আপনি আমাকে এমন একটা আমল দেন, যে আমলটা করলে কম আজ কম স্বপ্ন যোগে হইলেও যেন আমি আমার কন্যাটাকে স্বপ্নে দেখতে পাই। মা হিসাবে আমার কলিজা ঠান্ডা হবে। আপনি আমাকে একটা আমল দিয়ে দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মহিলাটাকে সূরা তাকাসুর পড়ার আমল দিয়ে দিলেন। বেশি বেশি সূরা তাকাসুর পড়ো, হইতে পারে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে তোমার কন্যাকে তোমাকে দেখায়া দিবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা বেশি বেশি পড়ো। তো মহিলাটা রাতের বেলা এই সূরা পড়া শুরু করছে। আল্লাহর কি কুদরত, কোরআনের আমল করছে। একদিন রাত্রে স্বপ্নে দেখতেছে সে যেন অজানা কোন গন্তব্যের দিকে সে চলছে, ছুটছে, যাইতেছে। যাইতে 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 অনেক দূরে যাওয়ার পরে স্বপ্নে রাস্তা চলতেছে, দেখে আলো দেখা যায়। কাছে যাওয়ার পরে দেখে আলো না, আসলে তো দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরেকটু কাছে গেলে মানুষের কান্নার আওয়াজ শুনতে পায়, কণ্ঠটা পরিচিত মনে হয়। দৌড়ে কাছে গেলে দেখতে পায় যে তার কন্যাটাকেই আগুনের উপরে শিকল দিয়ে বেঁধে ঝুলা রাখা হয়েছে। যে কন্যাটার মৃত্যু হয়েছে কিছুদিন আগে, এই কন্যাটা আগুনের ভেতরে মাথায় শিকল দিয়া চুলের ভেতরে বেঁধে আগুনে ঝুলায় রাখা হয়েছে। আর এই মেয়েটা চিৎকার করে করে ডাকতেছে, ও মা, তুমি না আমার সামান্য কষ্ট সহ্য করো নাই? আমি বড্ড কষ্টে আছি, আগুনের ভিতরে জ্বলতেছি, মা দোহাই লাগে আমাকে আগুন থেকে বের করে নিয়ে যাও। নিজের কন্যাকে আগুনে জ্বলতে দেখে মহিলাটার ঘুম ভেঙে গেছে। সকালবেলায় বড় পীরের কাছে যায়, বলে, আব্দুল কাদের জিলানী, আমি আমার কন্যাকে স্বপ্নে দেখলাম, আমার কন্যা আগুনের ভিতরে ঝুলন্ত। এইরকম দেখার চাইতে না দেখা ভালো ছিল। এটা কি দেখলাম? আমার কন্যা আগুনে ঝুলন্ত দেখলাম। বড় পীর বলে, তুমি কি তোমার কন্যাকে কোরআন পড়াও নাই? মহিলা বলে, না,
তুমি কি তোমার কন্যাকে নামাজ পড়াও নাই? না। তুমি কি তোমার কন্যাকে দ্বীন শিখাও নাই? না। তোমার কন্যাকে নিজের হাতে তুমি দোজখে ফেলেছো। মা হিসাবে কন্যাকে দিনদার না বানায় তাকে দোজখে ফেলছো। যাও এবার নিজেকে দোজখ থেকে বাঁচাও। নিজে দিনদার হও, নিজে কোরআন পড়নেওয়ালা হও, নিজে নামাজি হও। মা হিসাবে সন্তানের কোনো দেখভাল তুমি করো নাই। নিজের কন্যাটাকে দিনহীন বানাইছো, মানে জাহান্নামী বানাইছো। এবার কমাস কম নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কিন্তু সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মুমিনদের নির্দেশ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এই মুমিনেরা, নিজেদেরকেও দোজখ থেকে বাঁচাও, নিজের সন্তানকেও দোজখ থেকে বাঁচাও। কেউ যদি সন্তানকে নামাজ শিখায়, কোরআন শিখায়, দ্বীন শিখায়, সে সন্তানকে দোজখের আগুন থেকে বাঁচায়। আর কেউ যদি তার প্রজন্মকে দ্বীন না শিখায়, তবে সেই পিতা সেই মাতা নিজের সন্তানকে নিজের হাতে দোজখের আগুনের ভেতরে ফেলায়। যাও এবার তুমি নিজেকে বাঁচাও দোজখের আগুন থেকে। মহিলাটাকে বিদায় করে দিছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেই স্বপ্নে দেখতেছেন একদিন যে উনি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরবার লাগছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে স্বপ্নে দেখতেছেন যে উনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন। জান্নাতে ঘুরতে ঘুরতে একটা যুবতী মেয়ের সাথে ওনার দেখা হয়েছে। মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, এই তুমি কে? মেয়েটা বলে, আমাকে চিনেন নাই? আমি তো ওই যে আমার মা আপনার কাছ থেকে আমল নিয়ে আমারে স্বপ্নে দেখছিল, আমি সেই মেয়েটা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মেয়েটাকে বলতেছে, তোমার মা না তোমাকে দোজখের ভিতরে স্বপ্নে দেখছে, তুমি যে জান্নাতের ভিতরে আছো। কি তোমার মা ভুল দেখছে নাকি আমি ভুল দেখতেছি? মেয়েটা আব্দুল কাদের জিলানীকে বলে, ও বড় পীর, আমার মাও ভুল দেখে নাই, আপনিও ভুল দেখতেছেন না। আমার মা যখন আমাকে স্বপ্নে দেখছে তখন আমি দোজখেই ছিলাম, আর আপনি যখন আমাকে দেখতেছেন দেখা হয়েছে জান্নাতে, আমি জান্নাতে আছি। বড় পীর বলে, কিভাবে জান্নাত পেলে? তুমি তো দিনদার ছিলে না। মেয়েটা বলে, ও গো আল্লাহর ওলি, আমি নিজে নেককার নই, কিন্তু আমার কপালে আল্লাহ তাআলা খুশনসিব রাখছে যে আমি যে গুরুস্থানে ঘুমিয়েছি ওই কবরস্থানের পার দিয়ে কিছুদিন আগে তালিবুল ইলম ছোট ছোট বাচ্চাদের একটা কাফেলা যাইতেছিল, যারা আল্লাহর কোরআন বুকে নেওয়ার জন্য মাদ্রাসায় চলে। তারা গুরুস্থানের পার দিয়ে হেঁটে যাইতেছিল। তারা গুরুস্থানের পারে দাঁড়িয়ে এই তলবে ইলমগুলা আমাদের জন্য ইসালে সওয়াব করলো, কোরআন হাকিম তেলাওয়াত করলো, দরুদ পড়লো, আমাদের কবর জিয়ারত করলো, আমাদের জন্য দোয়া করলো। আমার সুকপাল যে আমি ওই কবরের বাসিন্দা। শুধুই মাত্র আমার কবরটাই আল্লাহ তাআলা তাদের দোয়ায় জান্নাত বানাইছে তা না, এই তলবে ইলমের কাফেলার পায়ের দুলার বদলায়, তাদের দোয়ার বদলায় আল্লাহ তাআলা আমি যে গুরুস্থানের মাইয়িত, এই গুরুস্থানের যত মাইয়িত ছিল সকলার কবরের আযাব আসমানের মালিক আল্লাহ বন্ধ করে দিছে। ওই গ্রুপের ভিতরে আমি পড়ে গেছি। এই কাফেলাটা অনেক দামি কাফেলা। কোন গ্রামের ভেতরে একটি মাদ্রাসা থাকা
এই মাদ্রাসার মাধ্যমে কিছু তলবে ইলম গ্রামে হাঁটার সুযোগ পাওয়া, এটা সুকপাল জীবিতদেরও মৃতদেরও। যারা গ্রামের মরে গেছে, কবর জগতে আছে, আপনারা খুশি না হইলেও তারা আপনাদের চাইতে অনেক বেশি খুশি হয়েছে যে তাদের গ্রামে শাহজাহানপুরে এমন একটা মাদ্রাসা হয়েছে, যেই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আসবে, তাদের পায়ের নিচে ফিরিস্তাদের পাখা থাকবে, আর তাদের হাঁটা চলার বদলায় কবরের আযাব মাফ হবে। এটা তাদের জন্য অনেক বড় খুশি। আমি তো মনে করি শুধু কবরের মাইয়িতরা খুশি তা না, আপনারাও তো খুশি। আপনারাও আশরাফি সাহেবের উপরে খুশি, মৌলানার উপরে যদি খুশি নাই হইতেন তাইলে কি আর সারাদিন এইখানে বসে থাকতেন? সেই সকাল থেকে শুরু হয়েছে, একটু পরে মাগরিবের আজান দিবে, মাত্র 20 মিনিট সময় বাকি আছে, সারা দিন ব্যাপী প্রোগ্রাম হয়েছে। যারা মাদ্রাসা প্রেমী ইমানদার, যারা মসজিদ প্রেমী ইমানদার, তাদের জন্য তো আজকের দিনটা এই গ্রামে ঈদের দিন। যারা মরে গেছে কবরে, তাদের জন্য ঈদের দিন। হ্যাঁ, যাদের মাদ্রাসার সাথে দুশ্মনী হবে, বুঝতে হবে তাদের ঈমান নষ্ট হয়েছে, নবীর সাথে দুশ্মনী পয়দা হয়েছে। মাদ্রাসার নামটা মদিনাতুল উলুম। এই মাদ্রাসার সাথে মোহাব্বত যেন মদিনার সাথে মোহাব্বত। দেখেন, আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি এই যাত্রাবাড়ি রোডে যখনই আইতো, ঢাকার থেকে বেরিত, তো যাত্রাবাড়ি ফ্লাইওভারের থেকে নামলেই বাম পাশে একটা ফিলিং স্টেশন আছে, ফাতেমানাজ ফিলিং স্টেশন। এই মৌলানা সোয়ে দেখছেন ফাতেমানাজ? বাম পাশে ফাতেমানাজ একটা ফিলিং স্টেশন আছে, হ্যাঁ দেখছেন না আপনি? এটা এই স্টেশনটার নাম ফাতেমা। আশ্চর্য, আল্লাহ ওয়ালারা তো এইভাবেই দামি হয়েছে। হুজুর যখনই ওনার গাড়ি ওই রোডে ঢুকতো, এই ফাতেমায় ঢুক, ফাতেমায় ঢুক। কয় হুজুর তেল আছে? কয় 1 লিটার হইল উনি। কয় বড় তেল কান কি? কয় যাতে তাই নি। মানে আধা লিটার যদি নিতে পারস তাও এই ফাতেমাতে আধা লিটার নিবি, 1 লিটার নিতে পারস 1 লিটার হইল উনি। কয় এটা নবীর কলজা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমার নামের সাথে পাম্পের মিল। এটার লগে একটু ভালোবাসা করস না, যদি নবীর ভালোবাসা পাস